আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যা। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের মেটা অ্যাডসের আরেকটি নতুন ক্লাসে। আমরা গত ক্লাসে অ্যাডস অবজেক্টিভ সম্পর্কে দেখিয়েছিলাম। আজ আমরা অ্যাডস ক্যাম্পেইন করে দেখব। এর জন্য আমরা প্রথমে শুরু করি এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন দিয়ে। তো আমরা সিলেক্ট করি এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। সিলেক্ট করার পর এই যে দেখুন, যতক্ষণ আমরা এটা সিলেক্ট না করব ততক্ষণ কিন্তু এই যে ডিজেবল থাকবে এই কন্টিনিউ লেখাটা। যখনই আমরা এখানে কোনো একটি ক্যাম্পেইন সিলেক্ট করব তখন এটা ব্লু কালারের হয়ে যাবে। দেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখানে দুইটি অপশন আসবে, একটি হচ্ছে রেকমেন্ডেড সেটিং আর একটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট সেটিং। অনেক সময় আপনাদের এইখানে রেকমেন্ডেডের জায়গায় আসতে পারে হচ্ছে আরেকটি কথা আছে, এটি হচ্ছে আচ্ছা, এর এখানে যেটাই আসুক না কেন সেইটার যে মূল কথা বা মূল উদ্দেশ্য আর এই রিকমেন্ডেড সেটিং, এই দুইটির মূল উদ্দেশ্য একই। আমার এই মুহূর্তে মাথায় আসছে না, আমি বলে দিব, মনে আসবে পরবর্তীতে আসলে আমি বলে দিব। তো আপনারা যদি এখানে অন্য কোনো কিছু লেখা পান সেটা থাক, সেটাতে কোনো সমস্যা নাই। বাট এইখানে আপনারা ক্লিক করবেন না। এখানে যদি ক্লিক থাকেও আপনারা যে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চলে যাবেন কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে আমাদের অ্যাডস ক্যাম্পেইনের যে প্রথম সেট সেই সেটে নিয়ে চলে আসবে। আমাদের অ্যাট ফার্স্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যেখানে লেখা আছে, এখানে আপনি আপনার ক্যাম্পেইনের নামটি দিবেন। সে যে নামই হতে পারে, কিন্তু জানার বিষয় হচ্ছে এই নামটি শুধু আপনি দেখতে পারবেন। আপনার যারা অডিয়েন্স তারা আপনার এই নাম দেখতে পারবেন না। তো আমরা চলুন একটা নাম দিই। নামটা হচ্ছে ধরুন আমি আমি কি অ্যাড রান করবো, এখন আমি লাইক ফলো অ্যাড রান করাবো। যে আমার প্রথমে প্রয়োজন আমার যে একটি পেজ আছে এই পেজে লাইক এবং ফলো প্রয়োজন, যার কারণে আমি অ্যাড রান করবো। তাহলে আমরা এখানে লিখে ফেলি লাইক ফলো অ্যাড, LIKE ফলো FOLLOW, আমি এইভাবে লিখি। এরপর আমি কোম্পানির যে প্রতিষ্ঠানের জন্য করছি সেই প্রতিষ্ঠানের নাম দিব। তো ধরুন আমি TNDG মার্কের নামে করছি, অথবা আমার নামে করি, MAMUN মামুন মিয়া। আমার পেজের নাম ধরুন মামুন মিয়া, MD মামুন মিয়া, সরি আমি MD দেইনি, MD মামুন মিয়া ধরুন আমি আমার নাম দিলাম, MD সংক্ষেপে দিলাম মোহাম্মদ মামুন মিয়া। এরপর আমি যেটা করি এর পাশে আমি ডেটটা দিয়ে দিই। হ্যাঁ, ডেট কত, ডেট হচ্ছে আজকে যে তারিখে আমরা অ্যাড ক্যাম্পেইন করছি সেই তারিখটা দিয়ে দিই। এটা কেন দিই আমি সেটাও বলছি। এটা আমি এই কারণে দিয়ে থাকি যে আমি কোন প্রতিষ্ঠানের জন্য অ্যাড রান করছি এবং কত তারিখে করছি সেটা যাতে করে বোঝা যায়। কারণ আপনি আমার ড্যাশবোর্ড ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো অ্যাডস ক্যাম্পেইন আমার করা আছে। এখন আমি কবে কবে নাগাদ এই অ্যাডস চালু করছি এই জাস্ট আমি নেম দেখলেই বুঝতে পারবো এবং কোন প্রতিষ্ঠানের জন্য করেছি। এই কারণে আমি জাস্ট এইভাবে নামটা লিখে থাকি। আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন, এটা শুধু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখবো না। এটা কোনো ম্যান্ডেটরি ফরম্যাট না যে আপনাকে এইভাবেই লিখতে হবে। এরপরে এই সেকশনে আমাদের কোনো কাজ নাই। যদি আপনি এই যে আমি যে গত ক্লাসে দেখিয়েছিলাম অকশন এবং রিজার্ভেশন, এই যে এডিট আছে লেখা, এখানে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আমাদের কোনো কাজ নাই। এই যে এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা করছি, এখানেও আমাদের কোনো কাজ নাই, এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট থাকবে। এরপর আমাদের নিচে বাজেটের এই অপশনটা প্রথম সেটেও আসতে পারে, দ্বিতীয় সেটেও আসতে পারে। তো যেহেতু আমাদের প্রথম সেটে চলে এসছে, আমরা ক্যাম্পেইন বাজেটে যাব। ক্যাম্পেইন বাজেটে যে আমরা দেখব যে এখানে ডেইলি বাজেট সেট করা আছে। এখন ডেইলি বাজেট আপনি কত টাকা কত ডলার দিবেন, এখানে কিন্তু টাকার হিসাব না, ডলারের হিসাবে। যেখানে ডলার সাইন এবং পাশে রাইট সাইডে লেখা আছে USD। তো আমরা ধরুন আমি চাচ্ছি যে $5 অ্যাড দিতে, তো আমি এখানে 5 লিখে দিব। আর 5 লিখে দিব, 5 লিখে দিলে এটা নিয়ে নিবে। নিচেই অনেক কিছু লেখা থাকবে, যত ডলারই আপনি দেন না কেন এখানে ফেসবুক বলবে তুমি এত ডলার দিলে এত ডলার পাবা, এত পাবা, হ্যান ত্যান, এমন অনেক কিছু থাকবে। এইগুলোতে আপনার লক্ষ্য করার দরকার নাই। এরপরে আপনি চলে যাবেন কোথায়, নিচে চলে যাবেন। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এই কারণে কাজ নাই যে আপনার এই যে এবি টেস্টিংটা আসলে
লিডস অ্যাডের ক্ষেত্রে কাজ হয়, বা এবি টেস্টিং সব অ্যাডের ক্ষেত্রেই আপনি দিতে পারেন। এখন আমি যদি এবি টেস্টিংটা অন করে দিই, এখানে হবে কি, আমি যে $5 একটি অ্যাড ক্যাম্পেইন করেছি, এখানে 5 $10 দুইটি অ্যাড ক্যাম্পেইন চালু হবে। হ্যাঁ, আমি যেগুলো লিখে দেবো সেটার উপরেই। এখন যেইটি আমার ভালো পারফর্ম করবে সেটা আমি রেখে দিব, আর যেইটি ভালো পারফর্ম করবে না সেটা কেটে দিব। তো আমার এত দরকার নাই ভাই, আমি যেহেতু একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ডিজিটাল মার্কেটার, আমি অ্যাড রান করতে পারি। আমার যদি এই একটি পারফরমেন্স ভালো না করে, আমি এটা অফ করে দিয়ে, ডিলিট করে দিয়ে আমি আরেকটি অ্যাড ক্যাম্পেইন করবো, এটা কোনো সমস্যা নাই। এই জন্য আমি সাধারণত এবি টেস্ট অফ করে রাখি, অফ করে রাখাই প্রেফার করি। চাইলে আপনাদের যদি বাজেট থাকে আপনারা করতে পারেন, তো আমার বাজেট কম, আমি এটা দিব না। আর এই যে এখানে আর কোনো 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 কিছু নাই এই পেজে, এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিব। নেক্সট দিলে, আর এই যে রাইট সাইডে যে ক্যাম্পেইন স্কোর 100 বা 96, 50-র উপরে থাকলে গুড, এমন থাকবে। এরপর আমরা যে নামটি কপি করেছি, সেই কপি করা নামটি আমরা এখানে পেস্ট করে দেব নেমের জায়গায়। এই একই নাম আমরা 3টে সেটাই দিব। এরপরে এই যে মেসেজ ডেস্টিনেশন, এখানে যে অপশনটি আছে, এই অপশনটির কাজ হচ্ছে, আচ্ছা আমরা তো লাইক ফলো অ্যাড করছি না, আচ্ছা লাইক ফলো অ্যাড সেহেতু আমাদের এইখানে কাজ হচ্ছে, আমরা এই যে মেসেজ ডেস্টিনেশনের এখানে রাইট সাইডে আমরা ক্লিক করব, এই যে ডাউন অ্যারোতে ক্লিক করার পর আপনারা একটু নিচেই আসবেন। নিচেই আসলে দেখবেন যে এখানে অপশন আছে, বেশি নিচে চলে এসেছে, এখানে অপশন আছে ইনস্টাগ্রাম অর ফেসবুক। এখানে নিচে কি লেখা আছে, গেট পিপুল টু আর্ন উইথ ইয়োর ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর বোথ। জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এইখানে আরেকটি অপশন আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক ভিজিট এবং লাইক ফলো। আমাদের প্রয়োজন লাইক ফলো, আমরা লাইক ফলো টিক দিয়ে দিব। এরপর আপনি যেই পেজের জন্য অ্যাডটি রান করবেন সেই পেজটি সিলেক্ট করে দিবেন। আপনার এই অ্যাডস ম্যানেজারের সাথে যতগুলো পেজের কানেকশন আছে সবগুলোই এখানে শো করবে। তো ধরুন আমি মামুন মিয়ার পেজে করব, তাই আমি মামুন মিয়াকে সিলেক্ট করে দিলাম। এরপর এইখানে আপনাদের আর কোনো কাজ আমাদের নাই। এরপর আমরা চলে যাব নিচে বাজেট অ্যান্ড শিডিউলে। যেহেতু আমরা প্রথম পেজে বাজেট শিডিউলে $5 দিয়ে এসেছি, সেটা আমাদের এখানে দেখেন দেখাচ্ছে, এভাবে দেখাবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে স্টার্ট ডেট, অলরেডি যেহেতু আমরা আজকে এখন অ্যাড রান করছি, আজকে কয় তারিখ, 17 তারিখ। আমি কিন্তু লাইভ ক্লাস করিয়ে থাকি আপনাদেরকে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার যে ক্লাস, এই ক্লাস কোনো এডিটেবল ন, এটা যদি ভেবে থাকেন ভুল করছেন। আমি কোনো এডিটেবল ক্লাস আপনাদেরকে আপলোড করি না। আমি যে ক্লাসগুলো আপলোড করি সেগুলো প্রত্যেকটি হচ্ছে র এবং রিয়েল। হ্যাঁ, হয়তো আপনারা বলতে পারেন যে আমার উপস্থাপনা হয়তো ভালো হয় না, বা আমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না, নাও হতে পারে, আবার ভালোও হতে পারে, সেটা আপনাদের কমপ্লিমেন্ট। কিন্তু আমি রিয়েলটি আপনাদেরকে শেখাতে চাই, এবং আমার এই প্রত্যেকটি ভিডিও যদি মনোযোগ সহকারে দেখেন, বারবার দেখেন, প্র্যাকটিস করেন, আপনাদের পেইড কোনো কোর্স করা লাগবে না, এতটুকু ইনশিওর আমি আপনাদেরকে দিচ্ছি। আর এটা দেখে যদি না শিখতে পারেন, তাহলে ভাই যত টাকায় পেইড কোর্স করেন না কেন আপনারা শিখতে পারবেন না। আচ্ছা, আমাদের এখানে স্টার্ট ডেট আছে, ধরুন আমি আগামীকালকে থেকে অ্যাটেন্ড করব, সেই ক্ষেত্রে আমরা 18 তারিখ সিলেক্ট করে দিলাম। টাইম ধরুন 8টা 11 আছে, এটাই থাকলো। এরপর আমরা এই যে ইনডেটে ক্লিক করব। ইনডেটে ক্লিক করলে এখানে আমাদের ডেটের অপশন আসবে। 18 তারিখ থেকে আমরা কয় তারিখ পর্যন্ত, ধরুন 22 তারিখ পর্যন্ত অ্যাড করব। সে 22 তারিখ দিয়ে দেবো, এবং কয়টায় আমাদের অ্যাড শেষ হবে। যেহেতু আমরা এখানে 8টা 11 দিয়েছি, সেহেতু আমরা ধরেন এখানে 8টা 10 দিতে পারি, বা 8টা 10 দিলাম। ঠিক আছে, এই সময় আমরা চাচ্ছি এই সময় আমাদের অ্যাডটি বন্ধ হয়ে যাবে। এরপর আমরা একটু নিচে চলে আসব, অডিয়েন্স কন্ট্রোল একটা সেকশন আছে। হ্যাঁ, এখানে সি অডিয়েন্স কন্ট্রোল অপশন আছে, এখানে আপনার দেখার কিছু নাই, এখানে আসলেও আপনি কোনো কিছু পাবেন না। এরপর দেখেন বাংলাদেশ আছে এখানে লোকেশন। এখন আপনি চাইলে এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন, যেটা আমরা অন্যান্য অ্যাডের ক্ষেত্রে করব। কিন্তু যখন যেহেতু আমরা লাইক ফলো অ্যাড দিব, তার মানে কি আমরা পুরা বাংলাদেশে অ্যাডটি দিব, বা যেই দেশের জন্য
আমরা যে দেশ থেকে অ্যাড রান করছি বা যেই দেশের জন্য করছি সেই দেশে পুরা দেশকেই দিব। যদি আমি আমেরিকার কোনো প্রতিষ্ঠানের জন্য লাইক ফলো অ্যাড করে থাকি তাহলে আমেরিকাকে সিলেক্ট করে দিব, কানাডা হলে কানাডা সিলেক্ট করে দিব, পুরা দেশেই অ্যাড চলুক। কারণ আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন হচ্ছে অডিয়েন্স, আমার প্রয়োজন আমার ফলোয়ার্স, যেই হোক আমার অ্যাডে ক্লিক করলেই হলো, আমার দরকার ক্লিক। এরপর আপনি এজ সিলেক্ট করে দিতে পারবেন। এখানে মিনিমাম এজ দেওয়া আছে 18, তো 18ই থাক, 18-র নিচে আপনি আর দিতেও পারবেন না। আর ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ থাকাটাই বেটার। কারণ একটি দেশে, যেমন আমরা বাঙালি আমাদের বাংলাদেশ শুধু আমরা যে বাঙালি বাস করি তা না, আমাদের এখানে কিন্তু চাকমা, মারমা, খাসিয়া, গারো, ত্রিপুরা, বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষার মানুষ বাস করে। এই জন্য আমরা অল ল্যাঙ্গুয়েজটাই রাখবো। এরপরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যে সেকশন আছে, এখানে আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এটাতেই থাকবে। এরপর আমরা এখানে অডিয়েন্স সাজেশন অপশন, এখানে যদি ক্লিক করি এখানে দেখবেন আমাদের পুরো অডিয়েন্সটা দেখিয়ে দিচ্ছে। আমরা 18 থেকে 65 পাচ্ছি। এখানে জেন্ডার, অল জেন্ডার দেবো, কারণ আমার ছেলে মেয়ে উভয় যেই আসুক আমার অডিয়েন্স দরকার, আসলেই হলো। ডেমোগ্রাফিকে তো আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ, এই পর্যন্ত এখানে থাকবে। এরপরে আসে প্লেসমেন্ট। প্লেসমেন্টে যদি আপনি এডিট প্লেসমেন্টে ক্লিক করেন, এখানেও আসলে আমাদের কোনো কাজ নাই, তবে প্লেসমেন্টের এই যে এইখানে কাজ আছে, সি মোর অপশনে ক্লিক করলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখানে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কোথায় কোথায় আপনার অ্যাডটিকে আপনি পাবলিশ করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে এই এডিট অপশনে ক্লিক করলে এখানে যখন আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করবেন, এখানে আপনাকে দেখাই দিবে যে আপনি ফেসবুকে কোথায় গেল। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পর আপনাকে এখানে দেখিয়ে দিবে যে আপনি যে কোথায় অ্যাড রান করছেন, ফেসবুকের ফিডে, রিলসে, যেখানে যেখানে আপনার কোথায় কোথায় অ্যাড রান হবে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো আপনি ম্যানুয়াল যদি করতে চান তাহলে ম্যানুয়াল, আর যদি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট করতে চান তাহলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। মানে এখানে ফেসবুক তার নিজের মতো করে এগুলো প্লেসমেন্ট করবে বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুক এবং থার্ড পার্টি যে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক আছে সেইখানে ফেসবুক নিজের মতো করে পাবলিশ করবে। আচ্ছা, আমাদের ভিডিওটি অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমরা 10 মিনিটের উপরে ভিডিও করব না কথা দিয়েছিলাম। তো আমাদের এই সেকশনের কাজ শেষ। হ্যাঁ, এই সেকশনের কাজ এই পর্যন্তই, সেকেন্ড ধাপের কাজ এই পর্যন্তই শেষ। এরপরে আমাদের আর এখানে কাজ থাকে না। এরপর আমরা কি করব? আমরা নেক্সট দিব। নেক্সট দিলে আমাদের থার্ড যে সেট সেখানে চলে যাবে। তো আমরা এই ভিডিওটি এখানেই স্কিপ করছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব থার্ড যে সেকশন, এই সেকশনের কাজ। কারণ এই সেকশনের কাজ একটু বেশি, এখানে একটু বিস্তারিত সুন্দরভাবে না বললে আপনারা বুঝবেন না। তো যার কারণে আমি আজকের ক্লাসটি এই পর্যন্তই শেষ করছি। আপনারা যেটা করবেন, এই যে আমি যে বাজেট অ্যান্ড শিডিউলিং যে সেকশনটা এখানে পূরণ করলাম, এবং ইন ডেট থেকে স্টার্ট ডেট থেকে ইন ডেট, আপনারা এইখানটার একটি স্ক্রিনশট নেবেন। ঠিক এইভাবে লাইট শট দিয়ে এখান থেকে ঠিক এইভাবে একটি স্ক্রিনশট নেবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বাজেট এবং শিডিউলিং সুন্দরভাবে সেট করতে পেরেছেন। আর একটি স্ক্রিনশট নেবেন ওইটি, অথবা আর একটি স্ক্রিনশট নেবেন যে এখান থেকে যে আপনি যে অ্যাডভান্স যে অপশনটি, বয়স এবং লোকেশন সিলেক্ট করলেন, এটাও আপনি দিতে পারেন, দরকার নেই, আপনি এখান থেকে একটাই দিবেন। যেহেতু আপনারা কমেন্ট করবেন, এই একটি স্ক্রিনশট দিয়ে কমেন্ট করলে আমি বুঝবো যে আপনারা দ্বিতীয় সেট পর্যন্ত কাজ কমফোর্টেবলি করতে পেরেছেন। তো এই পর্যন্তই আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।